চলো 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 মুজাহিদ, ফিলিস্তিনে চলো। Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Our friends, welcome back to my YouTube channel. I hope all of you are so fine by the grace of Almighty Allah. Today, I am going to take this special class on a very special issue, a special topic. The very topic is about the very eye, and it's the very related or relating verb and is are. চলো বন্ধুরা আমরা শুরু করি। আসলে আজকের ভিডিওটি মূলত হতে যাচ্ছে আই। এই আইয়ের সাথে প্রকৃতপক্ষে এম ইজ আর, সচরাচর এম ইজ আর এই তিনটা ব্যবহার করা হয়, অন্যান্য কিছু হয়। তার মধ্যে আমরা আজকের এই ভিডিওটি মূলত ঠিক এই টপিকের উপরে আলোচনা করব। তার মানে আইয়ের সাথে এই তিনটার কয়টি বসবে, কিন্তু এটা কিভাবে? Is it possible for anybody to use M is R with I? Most probably yes. The very answer is yes. Yes, it is totally possible for any person to use M is R with I. So বন্ধুরা চলো আমরা কিভাবে এটি করা যায় আমরা একটু শিখে নেই খাতা কলমে। তো আমরা জানি এটা M I এর সাথে M, একজন ব্যক্তি হবে ইজ আর অনেকগুলো হলে আর। এটা একদম জেনারেল রুল, এটা আমরা সবাই জানি। এটা কি নির্দেশ করে? প্রেজেন্ট সিম্পল। ওকে, ঠিক এই প্রেজেন্ট সিম্পল প্রকাশ করতে গিয়ে আমরা এই আই এর সাথে এইভাবে ব্যবহার করতে পারি। যেমন হলো আই অ্যাম আ বয়, আমি একজন বালক। প্রেজেন্ট সিম্পল, এখানে আমরা এম ব্যবহার করলাম। সচরাচর তোমাকে কেউ বলবে না কেন এম হলো, কারণ এম আই এর সাথে বসবেই। জেনারেল ইস্যু। আমরা যদি তারপরে ইজ এইভাবে বসানো যাবে না, আর এই আই এর সাথে বসানো যাবে না, কিন্তু আমরা দেখো এই ইজটা এই মুহূর্তেই বসাচ্ছি। কিভাবে এই আই এর সাথে ইজ বসে? ধরো আমরা ইংলিশ অ্যালফাবেট গুলা দুই ভাগে ভাগ করি, একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট। এখন এদেরকে লেটার বা বর্ণ ধরা হয়। যদি আমরা বলি যে আই একটা লেটার, আই এখানে এই আইটা ব্যবহার হয়েছে অ্যাজ প্রোনাউন অ্যাট দ্য মিনস অফ আমি, অ্যাট দ্য ফেজ অফ আমি, অর্থাৎ আমি অর্থে আইটা প্রোনাউন, সেই জন্য এখানে এম ব্যবহৃত হয়েছে। যখন আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হবে, তখন কিন্তু আমরা আইয়ের সাথে এম ব্যবহার করতে পারিব না। এট দ্য টাইম অফ declaring I as third person singular as a letter, we have to use is after I. See it, example. Okay, I is a letter. I is a letter. The sentence is totally correct. This sentence is correct. This sentence is correct because I is here used as the very third person singular number. That means এটা একটা অক্ষর, আর এখানে I is used as first person singular number. For this reason এখানে আমি অর্থে am, আর এখানে আইটা একটা বস্তু অর্থে is, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে। তো বন্ধুরা আমরা এখানে is আর ঠিক এই ব্যবহারটা শিখলাম। আমরা এই is আরো একটা ভাবে ব্যবহার করতে পারি, সেটা একটু লক্ষ্য করো। কি সিস্টেমে হবে আমরা একটু দেখাচ্ছি আমি। তো বন্ধুরা you have to concentrate on my writing here so carefully. দেখো মূলত কি হচ্ছে এখানে কি হবে? ধরো along with, as well as, with, আমরা এই তিনটা দিয়ে ধরি। এরকম আরো অনেক কিছু রয়েছে। এর মধ্যে ধরো along with, as well as, with দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত আছে, তার মধ্যে আইও আছে। তাহলে এই সেন্টেন্সের রুল হলো
এই ওয়ার্ডগুলোর রুল হলো যখন দুটো সেন্টেন্স একত্রে যুক্ত থাকবে ঠিক তখনই প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব ইউজ করতে হবে। সো at the time of using this ilu with various subject, we have to use the very verb or be verb at the phase of the very first subject. So here most probably is used after I. Look here, he as well as I is a student. He as well as, look here, as well as এখানে আমরা এখান থেকে পেলাম এটা দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, এটাও সাবজেক্ট এটাও সাবজেক্ট। দেখো ঠিক এখানে as well as যুক্ত দুইটা সাবজেক্ট যুক্ত হলে এখানে কি হলো, এই প্রথম সাবজেক্ট অনুযায়ী এখানে ইজ যুক্ত। তাহলে আমরা বলতে পারলাম যে আই এর পরে ইজ ব্যবহার করা সম্ভব, আই এর পরে এমন ব্যবহার করা সম্ভব এইভাবে। তো আমরা আর এখন পাবো কিভাবে আমরা আর ব্যবহার করব। যেমন ধরো এন দ্বারা যুক্ত, এন দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে সাবজেক্টটা প্লুরাল হয়, ভার্ব প্লুরাল নেব। যেমন ধরো হি অ্যান্ড আই, এখানে কি দেব, আর স্টুডেন্ট। লক্ষ্য করো হি অ্যান্ড আই দ্বারা বুঝাইছে যে এখানে হি অ্যান্ড আই এখানে একের অধিক, তার মানে সাবজেক্ট এখানে প্লুরাল। So verb should be used as plural. So this is the very specific use of the very be verb emitter at the phase of present simple something with the very subject I, with the very subject I. So these are all for today.